যে যেখানে পেরেছে বসে ডিম দিয়ে দিয়েছে। নমস্কার বন্ধুরা, অপর্ণা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। তো বন্ধুরা, অনেক দিন থেকে ডিম খাওয়া হয়নি, তো আজকের ভাবলাম ডিম রান্না করব। ডিম খাওয়া হয়নি মানে ডিম খাওয়া হচ্ছে সেদ্ধ করে, বা ডিমের অন্যান্য আরও রেসিপি আছে সেগুলো আমরা বানিয়ে বানিয়ে খাচ্ছি। অনেক দিন থেকে ডিমের ঝোল কিংবা ঝাল কিছু খাওয়া হয়নি, তো আজকের ইচ্ছে হলো ডিমের কারি বানানো হবে। মুরগি ঘর থেকে ডিম তুলে নিয়ে ডিম কারি হবে, আর তার সাথে থাকছে কলমি শাক ভাজা। দুটোই মজার রেসিপি, আপনারা দেখতে থাকুন, সঙ্গে থাকুন। চলে আসুন ডিম তুলব। চলে এসেছি এখন আমি মুরগি ঘরে। তো দেখুন, এখানে কিন্তু সবাই বসে পড়েছে ডিম দেওয়ার জন্য। সকালে কিছুটা ডিম তোলা হয়েছে, আর এইখানে ডিম এরা পাচ্ছে। আমি কালকে থেকে এই ডিমগুলো তুলিনি, কারণ এই ডিমের রেসিপি হবে বলে সেই জন্য তুলিনি। আমি ক্যারেট থেকে ডিম তুলে নিচ্ছি। তো তা একসাথে বসিয়েছিলাম। আমার ইউটিউব চ্যানেলে আমি পোস্ট করেছি, আমি দুটো মুরগি একসাথে তায়ে বসিয়েছিলাম। তো সেই যে তায়ে বসিয়েছিলাম, সেই যে নতুন মুরগি আপনাদেরকে আমি দেখিয়েছি। তো দেখুন, এই সেই মুরগিগুলো যারা রেডি হয়ে গেছে অনেকটা। এখানে 22টা, দুটো তায়ে 22টা মুরগি উঠেছিল, তার মধ্যে 19টা টোটাল আছে। তো দেখুন, তার মধ্যে এই যে মুরগিগুলো, এরা কিন্তু একদম নতুন সেই মুরগিগুলো, যাদেরকে ডিম থেকে বেরোতে পারছিল না, আমি টেনে টেনে তাদেরকে বের করেছিলাম। এই সেই মুরগিগুলো। তো এখানে বন্ধুরা, এটা তো মোরগ। হ্যাঁ, 19টার মধ্যে 9টা 8টা মোরগ হয়েছে। তো সবই বিভিন্ন কালারের, এরকম ডিপ কালার আছে, একদম হালকা লাল আছে, কালো আছে, অনেক রকমের। যেমন এই যে খাচ্ছে, এইগুলো সব কিন্তু চারা মুরগি। ওই যে চলে গেল, এই তো কালো কালো এই একটা মোরগ হয়ে গেছে, বাইরেও এখনো ঘুরছে। দারুণ, মোরগগুলো দারুণ হয়েছে। হ্যাঁ, দেখুন কালারটা, দেখুন এটা বিভিন্ন কালারের হয়েছে। সেইগুলো ডিপ লাল মোরগ হয়েছে, সেইগুলো ওই যে জল খাচ্ছে ওইদিকে, ওগুলো ডিপ লাল, একদম কালচে লাল। এইগুলো হালকা লাল। আর কিছু মোরগ হয়েছে কালো, যেমন ওই একটা কালো, ওই খাচ্ছে। এই একটা বিভিন্ন কালারের হয়েছে। এখান থেকে এখন আমি ডিম তুলে নেব। কিভাবে পেরেছে দেখুন, যে যেখানে পেরেছে বসে ডিম দিয়ে দিয়েছে। ডিমের কালারগুলো কিন্তু দারুণ। হ্যাঁ, ডিমের কালারগুলো দারুণ। আর আগে আমার ডিমগুলো এত বড় বড় ছিল না, এখন ডিমগুলো খুব বড় বড় হয়ে গেছে। দেখতে পাচ্ছেন, এক একটা ডিমের সাইজগুলো খুব বড় বড় সাইজ। প্রত্যেকটা ডিম দারুণ। প্রত্যেকটা ডিমই এইরকম বড় বড় সাইজের ডিম। এখানেও রয়েছে, এখান থেকে তুলে নিয়ে গেছি সকালবেলা। তাও এরা সবাই ডিম পাড়ার জন্যই ঢুকেছে। এরকম একটা আছে। ডিমগুলো রেখেছেন, কত বড় বড় ডিম। আবার পারবে, এখন তো সবে 10টা, এখনও ওরা 12টা, 12:30 পর্যন্ত ডিম দিতে থাকবে। আর এদেরকে কিন্তু কিছুই খেতে দিই না, আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন এটা কি খাবার। এটা হচ্ছে আটা আর গুঁড়ো একসাথে মিক্সড করা। আর এখানে আলাদা করে জল দেওয়া থাকে এই গামলিটায়, তারপরে বাকি জায়গায় ওরকম খাবার ওরা খেতে থাকে। ডিম তোলা হয়ে গেছে, এবারে আমি যাচ্ছি কলমি শাক তুলতে মাঠ থেকে।
এই কলমি শাক তুলে নিয়ে যাব। এত কলমি শাক হয়, বর্ষা শুরু হওয়ার পর থেকে আমি এখানে একবারও আসিনি, তবু এখানে চলে এসেছি। এখানে এসেই পেয়ে যাচ্ছি প্রচুর কলমি শাক। শাক তুলতে গিয়ে পুরো ঘেমে গেছে। তো দেখুন কত শাক হয়েছে, আর এগুলো কিন্তু সব দেশি শাক বন্ধুরা, কোনো চাষের শাক নয়। আমাদের এদিকে কেউ কলমি শাক কিনে খায় না। 10 মিনিটের জন্য মাঠে চলে আসলে প্রচুর কলমি শাক পাওয়া যায়। আমি 5 মিনিট এসেছি, তো আমাদের অনেক হয়ে গেছে। এখন আমার ছেলের হাতে অনেকগুলো রয়েছে। তো চলুন এইগুলোই কেটে বেছে নেওয়া যাক, রান্না তো বসাতে হবে। উনুনটা জ্বালিয়ে দিলাম, কড়াই জল দিয়ে দিচ্ছি। ডিমগুলো ধুয়ে নেব। ডিমগুলো তো খুব বড় বড়। হ্যাঁ, খুব বড় বড় ডিম। এখন করে ডিমগুলো আমাদের খুব বড় বড় পারছে, আগে ছোট ছোট পারতো। এখন ডিমের সাইজগুলো খুব বড় হয়ে গেছে, পোল্ট্রি মুরগির ডিমের থেকেও বড়। দিয়ে দিচ্ছি এখানে অল্প করে নুন। আমার এইরকম পাতলা পাতলা করে পেঁয়াজ কাটতে খুব ভালো লাগে, আর তরকারির সাথে তাড়াতাড়ি মিলে যায় এরকম পাতলা পাতলা করে পেঁয়াজ দিলে। একদম ঝোলের সাথে একদম খুব সুন্দরভাবে মেশে। আর পেঁয়াজ মোটা থাকলে ঝোলের সাথে গুলতে চায় না। রসুনটা বেটে নিচ্ছি। এখন আমি মশলা বানিয়ে নিচ্ছি, ভাজা মশলা। তো দেখুন ভাজা মশলায় প্রথমে আমি দিয়ে দিচ্ছি লঙ্কা, ছেড়ে নেব, তেজপাতা, এবারে দিয়ে দিচ্ছি বড় এলাচ, লবঙ্গ, ছোট এলাচ, স্টার, দারচিনি। দিচ্ছি ধনে, জিরে আর গোলমরিচ। দারুণ ফ্লেভার ছাড়ছে কিন্তু। মশলা ভাজা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিচ্ছি। মশলা ততক্ষণ ঠান্ডা হতে দিয়েছি, এবার আমি ডিমগুলো ছাড়িয়ে নেব। আর দেশি ডিম তো দারুণ টেস্টে।
পোলট্রির ডিম অত খেতে ভালো লাগে না, কিন্তু দেশি ডিমের একটা আলাদাই মজা। একবারে আমি খুন্তি দিয়ে একটু চিড়ে নিচ্ছি। রাকেশ হাত লাগা না। টাটকা ডিম মনে হচ্ছে এর সাথে মিশে গেছে, কেননা ডিমটা আজকেকার ডিম হলে এই রকমই ডিমটা ছেড়ে যাবে। ডিমটা একদিন পুরনো হলে আর গায়ে থেকে এই ডিমের ইয়েগুলো আসবে না, এই যে ডিমের শাঁসটাই সাদা অংশটা উঠে চলে যাচ্ছে। এটা তো আজকেকারই ডিম হয়তো। হ্যাঁ, আজকেকার ডিম হলে আমারটা তো এইগুলো এইরকমই হবে। এটাও মনে হয় একই। হ্যাঁ, একসাথে পারে তো, বোঝা কালকের মুশকিল। আজকেকার, ওই জন্য বোঝা যায় না। ছাড়ানো মুশকিল হয়ে যায় এরকম হলে। হ্যাঁ, ডিমটা দুদিন পুরনো হলে, যে কোনো ডিম, হাঁসের ডিম হোক আর মুরগির ডিম হোক, দিনের ডিম হলে এরকম কিন্তু ছেড়ে যায়। আজকে হাওয়াও দিচ্ছে ভালো। নিজেদের বাড়ির ডিম নিজেরাই খাবো কি, দুদিন রেখে পুরনো করব কি? পাড়ার লোক এসে ঝামেলা করে, এ বলবে আমাকে দাও, ও বলবে আমাকে দাও। তো যে বাড়িতে 2-3 দিন পুরনো করব ডিম, তারা সুযোগ হয়ে ওঠে না। সবাই চাই ডিম। হ্যাঁ, সবার ডিম চাই। ডিমের চাহিদা প্রচুর। ওইদিকে কড়াই তেল দিয়ে দিয়েছি, এবারে আমি যেটা মশলা ভেজে রেখেছিলাম সেই মশলাটা এখন আমি গুঁড়ো করে নেব। তেল গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি তেলের মধ্যে একটু হলুদ। হলুদ দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম, নিয়ে এবারে আমি ডিমগুলো দিয়ে দেব। দেখেছেন ডিমের কত সুন্দর কালার এসছে? তেলের মধ্যে হলুদ দিয়ে ডিম ভাজলে এরকমই কালার আসে। কিন্তু হোটেলের মতো কালার চলে এসছে। একদম হোটেলে এরকম ডিম কারি করে, এরকম লাল, একদম পুরো লাল লাল। আর ওদিকে আবার আকাশ ডাকছে, বৃষ্টি হবে মনে হচ্ছে। হ্যাঁ, আকাশটা হুড়হুড় করছে, কাল রাত্রে প্রচুর ঢেলেছে। আজকেরও মনে হয় হবে বৃষ্টি। যা গরম পড়েছিল, একটু বৃষ্টির দরকার আছে। এখানে দিয়ে দিচ্ছি এলাচ, লবঙ্গ, দারচিনি, আর দিয়ে দিলাম একটা তেজপাতা। দিয়ে দিচ্ছি পেঁয়াজ। পেঁয়াজের ওপরে দিয়ে দিচ্ছি অল্প করে নুন। দিয়ে দিচ্ছি রসুন বাটা। এবারে দিয়ে দিচ্ছি আমি আদা বাটা, দিচ্ছি কুচানো টমেটো, দিচ্ছি নুন, দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। দারুণ ফ্লেভার দিচ্ছে কিন্তু। হ্যাঁ, আপনারাও চাইলে কিন্তু বাড়িতে এই রকম মশলা বানিয়ে নিতে পারেন। আরও কিছু উপকরণ এর মধ্যে দিলে ভালো লাগবে, যে জয়ফল, জয়িত্রী, শাহি জিরা, এইগুলো দিলেও এর মধ্যে খুব ভালো লাগবে। তো আমার কাছে ছিল না, আমার কাছে যা যা ছিল আমি সেইটা দিয়ে মশলাটা বানিয়ে নিয়েছি। এটাকেই আমি স্টোর করে রাখবো। মশলাগুলো হয়ে গেছে, এবারে আমি জল দিয়ে দেবো। মশলা কষা হয়ে গেছে, খুব সুন্দরভাবে মশলাটা ভেজে গেছে। ঝোল ফুটে গেছে খুব সুন্দরভাবে, এবারে আমি ভাজা ডিমগুলো এর মধ্যে দিয়ে দেব।
এদিকে তরকারি ফুটছে আর এদিকে আমি কলমি শাকটা বেছে রেখে দিয়েছি, এবারে আমি কেটে নেব। এইভাবে আমি 3বার জল দিয়ে ধুয়ে নেব। আমার একটা দিদি কমেন্টে লিখেছিল শাক 3বার এইভাবে জল দিয়ে ভালো করে ধুয়ে নিতে হয়। ভাজা মশলাটা দিয়ে দিলাম। দিনের বেলা আকাশ পুরো একদম অন্ধকার, মনে হবে যেন সন্ধেবেলা 6টা 6:30 বেজে গেল, এত অন্ধকার করে এসছে। কড়া গরম হয়ে গেছে, তেল দিয়ে দিচ্ছি। খেতে রাখা রসুন, পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এবার শাকটা আমি তুলে দিচ্ছি। নুন হলুদ দিয়ে এইভাবে নেড়ে নেব। শুকনো শুকনো করে। তো বন্ধুরা, আজকের আমাদের হয়েছে দেখুন মাঠে থেকে তোলা একদম টাটকা কলমি শাক ভাজা। একটু হালকা নুন বেশি হয়েছে না? একটু হালকা নুন বেশি হয়েছে, কিন্তু শাকটার টেস্ট অসাধারণ। হ্যাঁ, শাক দেশি শাক তো, আসলে শাকটার পরিমাণ অনেকটা বেশি ছিল, তাই আমি দুর্দান্ত লাগছে খেতে। নুনটা ঠিক করতে পারিনি, সামান্য বেশি হয়ে গেছে। তো ঠিক আছে, চলে যাবে। বন্ধুরা, মাঠ থেকে এরকম ফ্রেশ টাটকা শাক যদি একবার আপনারা ভেজে খেতে পারেন তো অপূর্ব লাগবে। আমাদের এখানে তো প্রচুর পাওয়া যায়, আমরা মাঝে মাঝে এরকম তুলেই খাই, অনেকে খায়। কিন্তু আমি কলকাতায় কাজ করতাম, ওখানে দেখেছি প্রচুর দাম এই কলমি শাকের। চাষের শাকটা একটু টেস্ট অন্যরকম হয়, মাঠের শাক তো এর দারুণ টেস্ট হয়, আর হড়হড় করে না, একদম ঝুরঝুরে হয় আর খেতে দারুণ লাগে, মিষ্টিও হয়। আর এটা মিষ্টি মিষ্টি লাগে। বন্ধুরা, এটা বাড়িতে হয়েছে ইলিশ মাছের মাথা আর কচু শাক দিয়ে। খুবই সুন্দর খেতে লাগছে। ছোলা কচুর টেস্টই আলাদা। এক কারির যা কালারটা লাগছে না দেখতে, দুর্দান্ত লাগছে। আপনারা শুধু কালারটা দেখুন একবার। ভাতের রংটা যা হচ্ছে না, অপূর্ব। বন্ধুরা, ডিমটা দেখুন একবার, কুসুমের রংটা দেখেছেন?
রসুনটা দেখুন বন্ধুরা, দেশি ডিমের একটা আলাদাই টেস্ট। দুর্দান্ত হয়েছে বন্ধুরা। আমি তো একটা ডিম পুরো শেষ করে ফেললাম। দারুণ হয়েছে। এটা ভাজা মশলার খুব সুন্দর একটা স্মেল আসছে। দুর্দান্ত লাগছে, দেশি ডিমের একটা যে স্বাদ। হোটেলে যেমনভাবে এগ কারি হয় একদম সেই রকমই হয়েছে, বরং তার থেকেও অনেক ভালো খেতে লাগছে। আপনারা এরকমভাবে একবার বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। এরকমভাবে এগ কারি খাওয়ার মজাই আলাদা। টেস্টি অসাধারণ। তো বন্ধুরা, আজকের ভিডিও আমরা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আপনাদের সাথে আরও একটি নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত আপনারা আমাদের সঙ্গে থাকুন, আর যারা নতুন আছো আমাদের চ্যানেলে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দেবেন। আর আমাদের ভিডিওগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা করে লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে।